মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত, আর যুদ্ধ যেন থামার কোনো লক্ষণই নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ভোরে চালানো এই হামলায় তিনি প্রাণ হারান। নিহতের আগে এক বক্তব্যে নাইমি বলেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাবে। তিনি আরও বলেন, এই যুদ্ধ চলবে যতক্ষণ না শত্রু পুরোপুরি নিঃশেষ হয়। এদিকে ইরান দাবি করেছে, তারা মার্কিন একটি F-35 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পর্যালোচনা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে। তার মতে, এই হামলায় ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের পক্ষে থাকা থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি। এটি তাদের অবস্থানের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ দিক, এই যুদ্ধে এখন পর্যন্ত 200-র বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। হাজার হাজার মানুষ আহত, ধ্বংস হয়েছে স্কুল, হাসপাতাল সহ অসংখ্য স্থাপনা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এরকম আরও আপডেটের জন্য ফলো করুন। আপনার মতামত কমেন্টে জানান।